অত্যাচার করিচ্ছে বাবা, খুবই খুবই অত্যাচার করে বাবা। বউ বাচ্চা এবং নারী পুরুষ আমরা সবাই মানে আতঙ্কিত হয়ে থাকি। নতুন বাড়িঘর নির্মাণ, যানবাহন কিনলে এমনকি বিয়ে শাদী এবং অন্যান্য অনুষ্ঠানেও চাঁদা দিতে হয় আতা বাহিনীকে। চাঁদা না দিলে কিংবা দিতে অস্বীকার করলে হামলা নির্যাতনের শিকার হতে হয় ওই বাহিনীর কাছে। এই বাহিনীর অত্যাচারে আতঙ্কে রয়েছে কয়েকশো পরিবার। হত্যাকাণ্ড, সন্ত্রাসী হামলা, কুপিয়ে জখম, দখলদারিত্ব, চাঁদা দাবি সহ নানা অভিযোগ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। বগুড়ার কাহালু উপজেলার মালাঞ্চা ইউনিয়নে কলমাশিবা গ্রামে আতা বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এই বাহিনীর হোতা কলমাশিবা গ্রামের আতাউর রহমান ওরফে আতা ২ বছর আগেও রাজমিস্ত্রির কাজ করতেন। পরে ২০২২ সাল থেকে অস্ত্র ব্যবহার করে শুরু করেন চাঁদাবাজি। এরপর ১০ থেকে ১২ জন সদস্য নিয়ে গড়ে তোলে আতা বাহিনী নামে একটি সন্ত্রাসী দল। এই বাহিনী আতার নেতৃত্বে চলে চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড। আছে হত্যা মামলার অভিযোগও। স্থানীয়দের অভিযোগ, গত ৬ মাসে আতা বাহিনী এলাকায় দখল করেছে ৪টি পুকুর। এছাড়া আলফাজ ও মোতাহারের বাড়ি দখল করলেও পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওই ২ বাড়ি সম্প্রতি দখলমুক্ত করে দেন। ভুক্তভোগীরা বলছেন, বাড়ি নির্মাণ, যানবাহন কিনলে, কোনো পশু বিক্রি করলেও দিতে হয় চাঁদা। বউ বাচ্চা এবং নারী পুরুষ আমরা সবাই মানে আতঙ্কিত হয়ে থাকি। গ্রামের যেন শান্তি চাই, এরকম গ্রামের পরিবেশ যেন ভালো থাকে। হুমকি দিলে তো ভয় করা লাগবি নাকি বাবা? তাছাড়া কেঙ্কারে কি করা যাবি? হুমকি দিতে দেখে তো ভয় করিচ্ছি বাবা। অত্যাচার করিচ্ছে বাবা, খুবই খুবই অত্যাচার করে বাবা। স্থানীয়রা জানান, সম্প্রতি এক তরুণীকে আতা বাহিনীর সদস্য বিপুল বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তরুণীর বাবা মেয়েকে অন্যত্র বিয়ে দেন। বিয়ের পরে ওই তরুণী বাবার বাড়ি এলে আতা বাহিনী এসে ১০ লাখ টাকা দাবি করে। পরে ২০০০ টাকা দিতে চাইলে মারধর শুরু করে ছুরিকাঘাত। চিৎকার করলে লোকজন এসে আতা বাহিনীকে ধাওয়া করে। এ সময় গ্রামবাসীর গণপিটুনিতে রাকিব হোসেন নামে আতার সহযোগীর মৃত্যু হয়। তো সাদা এখন এই ভাইয়ের কাছে আসে চাষে ওই আতার ভয়ে আমরা আতঙ্ক। তখন আমরা শান্তি চাই, ওরা জানে এখানে না থাকে। যাকে সুযোগ পাচ্ছে তখনই তাকেই তারা চাপ দেয়া বসতেছে। স্থানীয় ইউপি সদস্য জানান, আতাকে পুলিশ একাধিকবার গ্রেপ্তার করলেও স্বল্প সময়ের মধ্যে জামিনে মুক্ত হয়ে আবারও এলাকায় আধিপত্য শুরু করে। অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। এ কারণে কেউ মুখ খুলতে চায় না। বিয়ের বাড়িতে হুমকি দেয়, আর বিয়ের বাড়িতে চাঁদা চায়, এই পুকুর পুষ্করণী জোর করে দখল করে। এই ইতিমধ্যে বাড়ি ঘর গুলো দখল করলো, জোরপূর্বক ভাবে বাড়ির মধ্যে ঢুকে জোরপূর্বক ভাবে এগুলো করে এগুলা প্রতিবাদ করবে তো আমাকে ধরে মারছে। প্রশাসনের কাছে চাই যাতে এগুলা একটা শান্তি ভাবে সবাই বসবাস করতে পারে, এর হাত থেকে আমরা মুক্তি চাই। পুলিশ সুপার জানান, চাঁদাবাজি করার সময় আতা বাহিনীর এক সদস্য পিটুনিতে নিহত হয়েছে। এ ঘটনায় ২টি মামলা হয়েছে। ওই বাহিনীর নিতাই নামে এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি। কালু থানার শিবাকলমা গ্রামে যে হিন্দু পল্লীতে যে ঘটনাটি ঘটেছিল, এই প্রেক্ষিতে ইতিমধ্যেই ভিকটিম পক্ষ মামলা রুজু করেছে এবং তার প্রেক্ষিতে একজনকে আমি ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং বাকি যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এবং যারা ওই পল্লীতে যারা আছে তাদের নিরাপত্তার জন্য আমরা নিয়মিত পুলিশের টহলের পাশাপাশি এখানে একটা কমিটি করে প্রতিনিয়ত এলাকার জনপ্রতিনিধি সহ স্থানীয়দের মাধ্যমে সেখানে তাদের পাহারা ব্যবস্থা করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ওই গ্রামে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।